নমস্কার বন্ধুরা, গরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত, ভালোবাসা জানাই। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ফুলকপির রোস্ট রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। খুবই কম সময়ের মধ্যে ফুলকপির রোস্ট। চলুন দেখে নেওয়া যাক ফুলকপির রোস্ট বানাতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমার একটা গোটা ফুলকপি লাগছে। সমস্ত উপকরণগুলো আমি রেডি করে রেখেছি। 5 থেকে 6টা কাজু, মগজ বাটা 2 চামচ, 2 চামচ পোস্ত বাটা, 5-6টা কাঁচা লঙ্কা, টক দই 4 চামচ। প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি এইভাবে। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নেব। আমি এখানে 2 থেকে 3 কাপ মতন জল দিয়েছি, অল্প পরিমাণ নুন দিয়েছি। হালকা গরম হতে আমি তার মধ্যে ফুলকপিগুলো একে একে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সমস্ত ফুলকপিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফোটাতে থাকবো। এরকম জল ঝরানোর মতো একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ফুলকপিগুলোকে একে একে ঢেলে দেবো। ফুলকপির জলটা আমি ঝারিয়ে নিয়ে ফুলকপির জলটা ঝরে গেছে। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে মাখন কিংবা ঘি ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো দেওয়ার পরে আমি লো টু হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে আমি ভাজতে থাকবো ফুলকপিগুলোকে। বেশি লালচে করে ভাজবো না, হালকা পরিমাণ লালচে ভেজে নেব, নিয়ে আমি গ্যাস থেকে তুলে নেব। ফুলকপিগুলো এই কালারের আমার ভাজা হয়েছে। হওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি একে একে। এরপর আমি আবার একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমার 4 টেবিল চামচ টক দই আছে। টক দইটাকে আমি দিয়ে দিলাম পুরোপুরির মধ্যে। হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ মতন ধনে গুঁড়ো, হাফ চামচ মতন পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট বাটা 1 চামচ মতন, আর মগজ পোস্ত বাটা 1 চামচ। ফুলকপিটার কালার আনার জন্য হাফ চামচ মতন হলুদের গুঁড়ো, হাফ চামচ মতন লাল লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাজু পোস্ত বাটা যেই প্লেটটা ছিল তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, স্বাদ মতন নুন। আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি, যাতে না মশলার মধ্যে দানা পাকিয়ে থাকে। মিশ্রণ করে নিয়েছি। এই মশলার মধ্যে আমি ফুলকপিগুলোকে একে একে দিয়ে দেবো। মশলাটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এক ঘন্টা মতন ফুলকপিগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন আমি ফুলকপির মধ্যে এইভাবে ম্যারিনেট করে রেখেছি। ফুলকপিগুলোকে 1 ঘন্টা মতন রেখে দেবো রেস্টে। দেখুন 1 ঘন্টা পর আমি খুলে দেখছি হালকা জল ছেড়েছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিলাম। 2 চামচ মতন সাদা তেল দেবো এখানে, আর হাফ চামচ মতন ঘি। চাইলে মাখনও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করেছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এলাচ, 2টো লবঙ্গ, অল্প পরিমাণ দারচিনি ভেঙে রেখেছি সেটা ফোড়ন দিলাম, 2টো তেজপাতা ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, অল্প পরিমাণ জিরা ফোড়ন। যেই মশলার গন্ধটা সুন্দর আসবে তার মধ্যে 1 চামচ মতন আদা বাটা হালকা পরিমাণ ভেজে নেব। সমস্ত মশলা দিয়ে যেহেতু ফুলকপিগুলোকে ম্যারিনেট করে রেখেছি, তার জন্য আমার কোনো আর মশলা লাগবে না। শুধুমাত্র গ্যাসের মধ্যে ফোড়ন দিয়ে ফুলকপিগুলোকে একে একে দিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে হাই টু লো ফ্লেমে গ্যাসটাকে রাখবো, দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। ফুলকপিটা আমার কষা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার কিছুক্ষণ ভাজতে থাকবো। আপনারা যেরকম গ্রেভি মনে করবেন সেরকম দেবেন। আমি এখানে 1 কাপ মতন জল দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই পাত্রটার মধ্যে ফুলকপিটা ম্যারিনেট করা ছিল। জল দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ভালোভাবে নাড়াতে থাকবো। যেহেতু আগের থেকে নুন দিয়ে রেখেছিলাম, তার জন্য আর নুন এখানে ব্যবহার করিনি। জলটা দেওয়ার পর মনে হলে অল্প পরিমাণ নুন লাগবে, তার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়েছি। এখন আমার রেসিপি রেডি হয়ে এসছে, আর কিছুক্ষণ লাগবে। আমার রেসিপি রেডি হয়ে গেছে। আমি এখানে হাফ চামচ মতন শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে, 1 চামচ মতন ঘি ছড়িয়ে দিলাম। আমি এখানে দেখতে ভালো লাগবে ডেকোরেশনের জন্য একটা কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর অল্প পরিমাণ ধনেপাতা। বন্ধুরা, আমার পুরোপুরি রেসিপি রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপনাদের পাশে চলে আসার জন্য নোটিফিকেশান বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। টাটা, আবার নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।